আওয়ামী লীগের বিগত 15.5 বছরের বিভিন্ন সময় গুমের শিকার ভুক্তভোগীরা বৈষম্যহীন ন্যায় বিচার প্রত্যাশা করছেন। তারা বলেন, অভিযুক্ত সেনা অফিসাররা আইন অনুযায়ী জেলে ডিভিশন পেতে পারে, কিন্তু সাব জেলের নামে কোনো বৈষম্য করা যাবে না। মানবতা বিরোধী অপরাধ গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত অফিসারদের বুধবার হাজিরার পর সাংবাদিকদের নিকট এ দাবি জানান। এ সময় উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আল আজমি, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান প্রমুখ। আয়নাঘরে দীর্ঘ 8 বছর গুমের শিকার জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আল আজমি বলেন, অভিযুক্ত এসব সেনা কর্মকর্তারা বাহিনীর বাইরে র্যাবে এসে এসব অপরাধে জড়িয়েছেন। তাদের সংখ্যা 1% নয়, তাই তাদের অপকর্মের জন্য পুরো সেনাবাহিনীকে জড়িয়ে নিন্দা করা সমীচীন নয়। তিনি বলেন, আমরা মানবতা বিরোধী অপরাধে জড়িতদের কঠোর শাস্তি চাই। উপস্থিত গুমের শিকার আরেক সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, আসামিদের ব্যাপারে বৈষম্য করা ঠিক হবে না। অন্য আসামিদের মতোই তাদেরও জেলে রাখতে হবে, যেমনটা রাখা হচ্ছে গ্রেপ্তারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। প্রয়োজনে তাদের ডিভিশন দেওয়া যেতে পারে।